ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তাফসীরের কাছে তাফসীর থেকে শোনাচ্ছি আপনাদেরকে, একজন সন্তান হাসরের মাঠে পেরেশান হয়ে তার মার কাছে দৌড়ায়া যাবে। তার মাকে যখন খুঁজে পাবে, সন্তানটা দৌড়ায়া যায় মার পার কাছে গিয়া জড়ায়া ধরে কাঁদতে থাকবে। এই পৃথিবীতে মার চাইতে আপন আর কেউ আছে? সন্তান যখন হাসরের মাঠে দৌড়ায়া তার মাকে পাবে, মার পা ধরে জড়ায়া ধরে কাঁদতে থাকবে। একদিন দুই দিন না, তাফসীরের কিতাবের মধ্যে যতটুকু পেয়েছি, সন্তানটা তার মার পা ধরে 40 বছর পর্যন্ত কাঁদতে থাকবে। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 40 বছর কাঁদার পর মার কাছে বলবে, রে মা, আজ আমি বিপদে আছি, মেহেরবানি করে তুমি আমাকে একটু সাহায্য করে। সন্তান মা ডাকতে বলবে সন্তানকে, দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি যে আমার পা ধরে 40 বছর ধরে কাঁদছো, তোমাকে আমি সন্তান হিসেবে স্বীকার করি না। হাসরের মাঠ মহা বিপদ। যদি আমরা পার না পাই, আমাদের যে অবস্থা, আমার যে অবস্থা, 100% শিওর যে আমি মালিকের কাছে ধরা খাবো। আমার শুধু গুনাহ আর গুনাহ। কি গুনাহর পাল্লাটাই আমার ভাই। আজ এই দুনিয়াতে আমার কোনো চিন্তা নাই, পেরেশান নাই। মালিকের দরবারে যে আমাকে হিসাব দিতে হবে, হাসরের মাঠে আমাকে উঠতে হবে, মালিকের কাছে জবাব দিতে হবে, এই চিন্তা আমি করি না। এই চিন্তা যদি থাকতো, ফজরের নামাজের আজান হয়, আজানের সময় আমি ঘুমায়ে থাকতে পারতাম না। দুনিয়াতে যখন জিজ্ঞাসা করে ইমাম সাহেব যে ভাই কলিমউদ্দিন, ফজরের নামাজটা আপনি পড়লেন না, জোহরের নামাজ পড়েন না, ইমাম সাহেবকে আপনি দমক দিয়ে বুঝাইতে পারেন, আপনি মসজিদের সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটি প্রযোজনা ও পরিবেশনায় খতমে নবুয়ত মিডিয়া। হক্কানি ওলামায়ে কেরামের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। স্থান জামিয়া সুবহানিয়া মাদ্রাসা, তারুয়া, ব্রাহ্মণবাড়িয়া। চেয়ারম্যান মুফতি শাহ ওয়ালিউল্লাহ সুবহানি। খতমে নবুয়ত মিডিয়া। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। বেটুয়াকান্দা বড়ইতলা নুরানি হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসার 12তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও পদ্মার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে প্রথমেই শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে পাঠালেন। যে মালিক আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠালেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু আশরাফুল মাখলুকাত না, আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত এটা তো আছেই, সাথে সাথে জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া আমাদেরকে পাঠালেন। আমরা মালিকের দরবারে কলিজা ভরে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে মালিক আমাদেরকে এই হেদায়েতের মতো দৌলত দান করে বিশ্ব নবীর উম্মত বানায়া পাঠালেন, এটা আমরা কি মালিকের কাছে দরখাস্ত করছিলাম কোনদিন? আরো জোরে বলেন, দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে বিশ্ব নবীর উম্মত বানায়া আমাদেরকে পাঠালেন এই দুনিয়াতে। এটা আল্লাহর কাছে যদি সারা জীবন যে হায়াত পাইলাম শুকরিয়া আদায় করে তাও শেষ করা যাবে? ইজ্জত, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দান করলেন, সম্মান দান করলেন। আল্লাহ মুসলমানিত্ব হেদায়েত কাকে দান করবেন, কাকে দান করবেন না, আল্লাহ কাকে হেদায়েত দান করবেন, যাকে হেদায়েত দান করতে চান তার বংশ আল্লাহ তাআলা দেখেন না। যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করতে চান তার ধন সম্পদ আল্লাহ তাআলা দেখেন না, যে তার বেশি সম্পদ তাকে আমি হেদায়েত দান করব, এই লোকটা গরীব তাকে আমি হেদায়েত দান করব না। বিষয়টা কি এমন?
আরো জোরে বলেন, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি তাকে আমি ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে হেদায়েতের মতো দৌলত দিয়ে তাকে সম্মানিত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি যদি কোনো মানুষকে হেদায়েত দিতে চাই, কোনো মানুষকে যদি আমি সম্মান দিতে চাই, হেদায়েতের মতো দৌলত দান করে যদি সম্মানিত করতে চাই, আমি বংশ দেখি না, আমি আল্লাহ কোনো মানুষের সম্পদ দেখি না, কোন তার পাওয়ার দেখি না, নেতা দেখি না, আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে হেদায়েত দান করি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি বিশ্ব নবীকে যখন আরব দেশে নবী বানায়া পাঠালাম, ওই সময় একজন লোক ছিল গরিব মানুষ। আল্লাহ পাক বলেন সে গরিব হতে পারে, তার মনটা অনেক ভালো, তার নাম হলো হযরত বেলাল। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 দিরহাম দাম, বাংলাদেশের 6 দিরহাম দাম, বাংলাদেশের মাত্র 100 টাকাও হবে না, 500 টাকারও কম হবে। আর ওই সময় সম্পদের দিক দিয়ে ছিল হযরতে, সম্পদের দিক দিয়ে বড় ছিল আবু জেহেল, ওই দেশের প্রধানমন্ত্রী ছিল। আবু জেহেলের এত পাওয়ার ছিল, এই বাংলাদেশকে যদি 10টা বাংলাদেশ জোড়া দিয়ে বানানো হয়, এত বড় একটা আরব দেশ, আর ওই আরব দেশের প্রধানমন্ত্রী ওই সময় আবু জেহেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আবু জেহেল 10টা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, আবু জেহেলকে আমার পছন্দ না, মাত্র 6 দিরহাম দাম, 1000 টাকাও হবে না, বেলালকে আমার পছন্দ, বেলালকে আমি ঈমান দিয়ে সম্মানিত করব। জোরে বলো সুবহানাল্লাহ। বেলালকে আল্লাহ পাক হেদায়েত দিলেন, কেমন সম্মান হযরত বেলালকে আল্লাহ পাক দান করলেন। 6 দিরহাম দাম, আল্লাহ পাক বেলালকে হেদায়েত দিলেন, বেলালকে সম্মানিত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের, রাসূলের হাত ধরে যখন বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, হযরত বেলালকে এত সম্মান দেওয়া হলো, কত সম্মান দেওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার শরীফের একজন মুয়াজ্জিন ছিল, আপনারা জানেন। বেলাল মক্কার মুয়াজ্জিন ছিলেন, নবীজির মুয়াজ্জিন। বেলাল আযান দিতেন, আর বেলালের আযানে মদিনা মুনাওয়ারাতে জামাত হতো। বেলাল ছিলেন মুয়াজ্জিন। মুয়াজ্জিন ঠিক আছে, কিন্তু হযরত বেলাল তার বাসাটা পরিষ্কার ছিল না, তার বাসাটা ছিল, সে তার কথা বলতে তার কথাটা বাজে বাজতো। হযরত বেলাল আযান দিতেন, তার যে মুখের ভিতরে জড়তা, তার জড়তার কারণে আযানটা ভালোভাবে দিতে পারতেন না। হযরত বেলাল, আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলালের মুখে জড়তা থাকার কারণে বেলাল বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে যারা আলেম আছে তারা বুঝবে, বেলাল মুখে জড়তা থাকার কারণে ওটা শুদ্ধ করে বলতে পারতেন না, বলতেন আশহাদু, আশহাদু বলতেন না। হযরত বেলাল আযান দেন, বেলালের আযানে ওই সময় যারা সাহাবা ছিল নবীজির কাছে নালিশ দিল, বলল নবীজি বেলালের মুখের ভিতরে জড়তা আছে, বেলালের আযানটা শুদ্ধ হয় না। ও নবীজি, এখন মক্কায় মদিনা ইসলামের বিজয় এসেছে, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে আমরা একজন ভালো কণ্ঠস্বরওয়ালা, যার মুখে জড়তা নাই, এরকম একজন সুন্দর মুয়াজ্জিন নিয়োগ দেই, যাতে ভালোভাবে আযান দিতে পারে। এটা হলো সাহাবাদের দাবি যে নবীজি, এখন আমাদের মক্কা আর মদিনা বিজয় আমাদের হয়েছে, বেলাল যেহেতু শুদ্ধ করে কথা বলতে পারে না, ও নবীজি এখন আমাদের সময় এসেছে, একটা ভালো মুয়াজ্জিন, সুন্দর কণ্ঠস্বরওয়ালা মুয়াজ্জিন আমরা নিয়োগ দিতে চাই। এটা সাহাবারা নবীজির কাছে প্রস্তাব করল। আল্লাহর নবী বললেন, তোমরা সকলেই যেহেতু একমত, আমি আর কি বলবো। আল্লাহর নবী সাহাবাদের পরামর্শ অনুযায়ী হযরত বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেয়া দিল। নবীজি ডাক দিয়ে বলল, বেলাল আজকের পর থেকে তোমাকে আর কোনোদিন আযান দিতে হবে না। ও বেলাল, তোমার চাইতে কণ্ঠস্বরওয়ালা, ভালো সুন্দর, তার মুখে কোনো জড়তা নেই, বেলাল আজকে থেকে আযান দেওয়া লাগবে না। নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে,
তুমি আজান আর দিতে হবে না, তোমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। বেলালকে বাদ দেওয়া হয়ে গেল। এবার নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিল। আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে যখন মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, বেলালের মনটা খারাপ হয়ে গেল। বেলাল বলল, আমার আজানে সমস্ত মানুষ এসে জামাতে শরীক হয় আর আমাকে বাদ দিয়ে দিল। হযরত বেলাল ওই দিন সারা রাত তো আর ঘুমায় নাই, যায় নামাজ নিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বিচার দিলেন। বেলাল ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার মুখে জড়তা, আমার জিহ্বা বার, আমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে বলতে পারি না, বিদা আমাকে বাদ দেওয়া হয়েছে। মালিক, এই যে মুখ যে তুমি আমার জিহ্বাটা বানাইছো, এটা আমার দোষ না। জিহ্বা তোমার বানানো, দোষ থাকলে তোমার দোষ আছে, আমার দোষ না। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল বিচার দিলেন, রব্বুল আলামিন, আমার কোন দোষ নাই, আমার জড়তাটা তুমি দিয়েছো। এই জড়তার কারণে আমাকে মুয়াজ্জিনি থেকে বাদ দিয়ে দিয়েছে। ও মালিক, এই বিচার আমি তোমার কাছে দিলাম। হযরত বেলাল সারা রাত কাঁদলেন, তাহাজ্জুদ করলেন, দোয়া করলেন, মালিকের কাছে বিচার দিলেন। সুবহানাল্লাহ। বিচার দেওয়া হয়ে গেল। ওই দিক দিয়ে নতুন মুয়াজ্জিন আযান দিল, ফজরের আযান দিল। মুয়াজ্জিন সুন্দর করে, আগের চাইতে বেলালের চাইতে সুন্দর করে আযান দিল। কিন্তু আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠালেন, গিয়া বললেন, আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়া বলো, আজ কিসের জন্য মদিনা মুনাওয়ারা এখনো ফজরের আযান হয় না। আযান কি আসলে হয় নাই? আযান হয় নাই? আযান হইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, গো হাবিব, ও বিশ্ব নবী, আজ কিসের জন্য ফজরের আযান হয় না? আল্লাহর নবী ডাকতে বলে, ভাই জিবরাইল, আযান হয় নাই মানে গতকালকে থেকে আজকের আযানটা আরো সুন্দর করে আযান দেওয়া হয়েছে, আযান হয় নাই মানে। জিবরাইল ডাকতে বলে, নবীজি, যদিও সুন্দর করে আযান দেওয়া হয়েছে, আযানটা কিন্তু আসমান পর্যন্ত পৌঁছায় নাই। প্রত্যেক দিন আযান দিত, আর ওই আযান শুনে ফেরেশতারা আসমানে জামাতে নামাজ পড়তো। সুবহানাল্লাহ। জিবরাইল ডাকতে বলে, নবীজি, যদিও সুন্দর আযান, আল্লাহ পাক বলেছেন প্রত্যেক দিন যাকে দিয়ে আযান দেওয়া হয় হযরত জিবরাইল, আল্লাহ পাক অর্ডার করেছেন জিবরাইলকে দিয়ে আযান, বেলালকে দিয়ে আযান দেওয়ান। বেলালকে দিয়ে যতক্ষণ পর্যন্ত আযান না দেওয়া হবে, এই যে ফজরের অন্ধকার দেখা যায়, কিয়ামত পর্যন্ত যদি বেলাল আযান না দেয়, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্য উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই সম্মান দিয়ে তাকে আমি ইজ্জত দান করি। আমি আল্লাহ যাকে সম্মান দিতে চাই তাকে বিরাট সম্মান দান করি। হযরত বেলালকে কেমন সম্মান দেওয়া হলো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ফজরের আযান দিতেন, আর ওই ফজরের আযানে সাহাবারা নামাজ পড়তেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিনের নিয়ম অনুযায়ী ফজরের আযান দিলেন। আযান দেওয়ার পরে বিশ্ব নবীজি বেলালের আযান শুনে ঘুমাতেন। 20 মিনিট সময় ঘুমাতেন, 10 মিনিট সময় ঘুমাতেন, তারপরে এসে ঘুম থেকে উঠে এসে নামাজ পড়াতেন। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। প্রত্যেক দিন বেলালের আযান শুনে নবীজি ঘুমায় যেতেন, সারা রাত তো তাহাজ্জুদ পড়তেন। আর আযান শোনার সাথে সাথে নবীজি ঘুমাতেন। ওই নামাজের মাঝখানে যে সময়টা, ওই সময়টা নবীজি ঘুমাতেন, আর বেলাল গিয়া তাকে নবীজিকে ডাক দিয়ে উঠায় আনতেন। এটা ছিল বেলালের আমল, প্রত্যেক দিনের আমল ছিল বেলালের। আর নবীজি সারা রাত তো তাহাজ্জুদ পড়তেন। বেলাল যখন ফজরের আযান দিতেন, আযান দেওয়ার সাথে সাথে নবীজি এই অল্প সময় বিশ্রাম করতেন। একদিন বেলাল আযান দিলেন, নবীজি ঘুমায়া গেলেন। নবীজি এমন ঘুমাইলো যে ঘুমের কারণে এদিক দিয়া জামাতের সময় হয়ে গেল, নবীজি আর আসতেছে না। হযরত বেলাল চিন্তা করলেন, জামাতের সময়ও চলে যাচ্ছে, নবীজি আসতেছেন না। হযরত বেলাল বলেন, আমি গিয়া নবীজিকে ঘর থেকে নিয়ে আসি। হযরত বেলাল ঘরে গিয়া দেখে বিশ্ব নবীজি এখনো ঘুমাইতেছে, এদিক দিয়ে জামাতের সময় শেষ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবীকে গিয়ে ডাক দিলেন, বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। যে শব্দটা এখন আমরা ফজরের নামাজে বলি, বেলাল এই শব্দটাকে নবীজির কানে কানে বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থাৎ নবীজি ঘুম থেকে নামাজ ভালো, নামাজের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, নবীজি আপনি ঘুম থেকে উঠেন। আর ঘরের ভিতরে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলাল যখন এই আওয়াজ দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, হযরতে আম্মা জান আয়েশা ভিতর থেকে আওয়াজ দিলেন, ও বেলাল, নবীজি সারা রাত তাহাজ্জুদ পড়েছে, সারা রাত তাহাজ্জুদ পড়ে ক্লান্ত হয়ে পড়েছে। বেলাল, নবীজি একটু বিশ্রাম নে, ঘুমাক, তোমরা নামাজ আদায় করে নাও, বিশ্ব নবীকে তুমি ডাক দিও না। আয়েশা জবাব দিলেন এইটা। হযরতে বেলাল আবার ডাক দিলেন, বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে আয়েশা বললেন, বেলাল, নবীজি সারা রাত তাহাজ্জুদ পড়ে ঘুমায় পড়েছে, ডাক দিও না। এরকম ভাবে দুইজনের ভিতরে অনেকবার কথা হলো। হঠাৎ করে নবীজি ঘুম থেকে উঠলেন না, দৌড়ায় গিয়ে জামাতে শরীক হয়ে গেলেন। এখানে একটা প্রশ্ন জাগে যে নবীজি ঘুমালেন, ঘুম থেকে উঠে সরাসরি জ্ঞান নামাজে জামাত পড়ালেন। আমরা যেটা জানি, আমরা যদি ঘুমাই তাহলে কি আবার ওযু করা লাগে না? বুঝেন নাই? আপনার ওযু নিয়ে ঘুমাইলেন, আবার ফজরের নামাজ পড়বেন, কি ওযু ছাড়া পড়বেন না ওযু করে পড়বেন? নবীজি যে ওযু করলেন না। এখানে মাসলা হলো এই, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যখন ঘুমাই, আমাদের চোখ ঘুমাই, চোখের সাথে সাথে আমার অন্তর যে কলব আছে, কলবটাও ঘুমায় যায়। নবীরা যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বর যিনি এই পৃথিবীতে পাঠালেন, নবীরা ঘুমাইতেন। নবীরা শুধুমাত্র তাদের চোখটা ঘুমাইতো, তাদের কলব ঘুমাইতো না। এরকম ভাবে আমাদের নবীজি ঘুমাতেন, কিন্তু নবীজির কলব ঘুমাতো না, কলবটা সজাগ থাকতো। বিদায় নবীজি ওযু করা লাগছে না, সরাসরি গিয়া কি করলেন? জামাত পড়ালেন, নামাজ পড়ালেন। নামাজ শেষে হযরত বেলালকে ডাক দিলেন, বললেন, বেলাল এদিকে আসুন। হযরত বেলাল বলেন, আমি ভয় পেয়ে গেলাম, না জানি আম্মা জান আয়েশার সাথে যে তর্ক হয়েছে, আমি বারবার যে শব্দটা বলেছি, আমার যদি বেয়াদবি হয়ে যায়, বিশ্ব নবীজি আমার প্রতি নারাজ হয়ে যাবে, আমার সর্বনাশ। হযরত বেলাল আস্তে আস্তে বয়ে বয়ে নবীজির সামনে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল, তুমি আমাকে ঘুম থেকে উঠানোর জন্য কি জানি শব্দটা বললা। হযরত বেলাল বলেন, নবীজি এই দিক দিয়ে জামাতের সময় হয়ে গেল, আবার আপনি ঘুম থেকে ওঠেন না। আমি ডাক দেই আর আম্মা জান আয়েশা বলে আপনি আর একটু ঘুমান। আমার অজান্তে আমার মন থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটা বের হয়ে গেল। আমার ভাইরা, এর আগে যত আজান হয়েছে, ফজরের আজান হয়েছে, কোন আজানের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম কিন্তু এর আগে বলা হতো না। আল্লাহ নবী বললেন, বেলাল, তুমি যে শব্দটা বলেছো আসসালাতু খায়রুম মিনান নাওম, অনেক সুন্দর শব্দটা বলেছো, ও শব্দটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। ও বেলাল, আজকের পর থেকে ফজরের আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার বলার আগে আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটা বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে সম্মান দিতে চাই, আমি আল্লাহ সম্মান দিয়ে তাকে সম্মানিত করি। আল্লাহ পাক বলেন, বেলালের কোনো বংশ নাই, বেলালের কোনো মর্যাদা নাই, বেলাল মাত্র 6 দিরহাম দাম একটা মানুষের। আল্লাহ বলেন, বেলালকে আমার পছন্দ, বেলালকে আমি সম্মানিত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানায়া এই পৃথিবীতে মুসলমান হিসেবে পাঠালেন, বুঝা গেল আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানায়া সম্মানিত করেছেন না অসম্মানিত করেছেন? আরো জোরে বলেন, আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেন বিদায় মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠালেন। আমরা যেন সকলেই মুসলমান হিসেবে যেহেতু দুনিয়াতে আসলাম, মুসলমান হিসেবে যেন মরতে পারি, সেই তৌফিক যেন মালিক আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে প্রধান বক্তা আসার আগে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আয়াতের উপর একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা
আমল করা, আপনাদের সকলকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, আপনাদের সাথে সাথে যেন মালিক আমার মতো গুনাহগারকেও যেন আমল করার তৌফিক যেন দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনাদের সামনে সূরাত আবাসা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলছেন, ও হাবিব, আপনি ওই দিনকে স্মরণ করুন, ওই দিনটাকে আপনি স্মরণ করুন। ওই দিন কোন দিন? যেদিন তার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, দৌড়ায় পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার মার কাছ থেকে দৌড়ায় পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামী তার স্ত্রীর কাছ থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে দৌড়ায়া পলায়ন করবে। ও নবীজি, আপনি ওই দিনটাকে স্মরণ করুন আর মানুষদেরকে ওই দিনটার ব্যাপারে সজাগ করুন। বলুন, মানুষদেরকে আপনি জানায়া দেন। আমি হাদিসের কিতাবের মধ্যে যতটুকু পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, সন্তান তার বাবার কাছ থেকে দৌড়ায়া পালাবে, মা তার সন্তান স্ত্রী তার স্বামীকে দেখে দৌড়ায়া পালাবে, স্বামী তার স্ত্রীকে দৌড়ায়া পালাবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে। কিসের জন্য পলায়ন করবে? তাফসীরের কিতাবের মধ্যে দেখেছি, হাসরের মাঠে সর্বপ্রথম যে যাকে দেখে পালাবে, একজন বাবা তার সন্তানকে দেখে দৌড়ায়া পালাবে। এবার আপনারা বলেন, এই দুনিয়াতে সন্তান যদি কোনো মুসিবতে পড়ে, বাবা জানে যে সন্তানটা আরেকটু সামনে বাড়লেই বিপদ। পৃথিবীতে এমন কোন বাবা আছে যে সন্তান বিপদে পড়ছে আর বাবা দৌড়ায় পালাবে? এমন কোন বাবা খুঁজে পাওয়া যাবে? অথচ এটা কেমন দিন, সন্তানকে বাবা দেখে বাবা দৌড়ায় পালাবে। যে আমার সন্তান, দেখা যায় কলিমউদ্দিন আমার সন্তান, ওসিমউদ্দিন আমার সন্তান, সন্তান বিপদে, ওই বিপদ দেখে বাবা সন্তান থেকে দৌড়ায় পালাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার দুইজন সন্তান হাবিল আর কাবিল, হাসরের মাঠে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে দেখবে, কাবিল বিরাট মুসিবতের ভিতরে আছে, কাবিল জাহান্নামের কাছে আছে, কাবিল জাহান্নামে যাবে, কষ্টের ভিতরে আছে। হযরত আদম যখন কাবিলকে দেখবে, হযরত আদম তার সন্তানকে দেখে দৌড়ায়া পালাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আদম তার সন্তান হলো কাবিল, আদম যখন দেখবে কাবিল বিপদে আছে, মুসিবতে আছে, মহা বিপদে, আদম তার সন্তানকে দেখে দৌড়াইয়া পালাবে। কত বড় বিপদ! এই হলো হাসরের মাঠ। কি মাঠ? আরো জোরে বলা লাগবে, কি মাঠ? সন্তান তার বাবাকে দেখে পালাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী, আল্লাহর খলিলুল্লাহ, যাকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবাকে দেখবে, বাবা মুসিবতে আছে, ইব্রাহিম তার বাবাকে দেখে দৌড়ে পালাবে। এবার আপনারা বলেন, পৃথিবীতে এমন কোন সন্তান আছে যে তার বাবা বিপদে মুসিবতে পড়ে আছে, আর বাবা নিশ্চিত বিপদে পড়ে আছে, সন্তান তার বাবাকে দেখে পলায়ন করে? আমার জানা মতে নাই। কিন্তু হাসরের মাঠটা এমন বিপদ, এমন মুসিবত যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখবে তার বাবা বিপদে পড়ে আছে, সন্তান ইব্রাহিম দৌড়াইয়া তার বাবার কাছ থেকে পলায়ন করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে পড়েছি, এক স্বামী বিপদের মধ্যে পড়বে আর হাসরের মাঠে দৌড়াবে, সর্বপ্রথম ওই স্বামী তার স্ত্রীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। স্বামী যখন তার স্ত্রীকে দেখবে, দৌড়াইয়া তার স্ত্রীর সাথে গিয়া কথা বলবে, যে তার মনটা ভরে যাবে আনন্দে। স্বামী বলবে, আমি এই বিপদ আর মুসিবতে আছি, এই যে আমার প্রাণের স্ত্রী, যার জন্য সারা জীবন দিলাম, ভালোবাসা দিলাম, মহব্বত দিলাম, এই যে আমার স্ত্রী। স্বামী দৌড়াইয়া গিয়া স্ত্রীর সামনে গিয়া পড়ে। স্বামী ডাক দিয়ে বলবে, ও আমার প্রাণের স্ত্রী, আমি যে তোমার দুনিয়াতে স্বামী ছিলাম, তুমি কি আমাকে চিনো?
স্ত্রী ডাক দিয়ে বলবে আমি আপনাকে চিনি, আপনি খুব ভালো স্বামী ছিলেন। এবার স্বামী ডাক দিয়ে বলবে রে স্ত্রী, আমি এই যে হাসরের মাঠে খুব বিপদে আছি, মুসিবতে আছি। ও আমার স্ত্রী, দুনিয়াতে আমি তোমার জন্য যা করেছি, আজ আমি এই বিপদে মুসিবতে আছি, মেহেরবানি করে আমাকে একটা নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো। এই হলো স্বামীর বক্তব্য, যে আমি আজ খুব মুসিবতে আছি, বিপদে আছি, আমাকে একটা কি দাও। আরো জোরে বলেন, কি দাও? নেকি দাও। স্ত্রী স্বামীর প্রশংসা করবে, ও আমার প্রাণের স্বামী, দুনিয়াতে আপনি আমার খুব প্রাণের স্বামী ছিলেন, কাছের স্বামী ছিলেন, আমাকে অনেক উপকার করেছেন, কিন্তু আজ এই হাসরের মাঠে যে জিনিসটা আপনি আমার কাছে চেয়েছেন, বেশি না, একটা নগণ্য একটা জিনিস, একটা নেকি। ও আমার স্বামী, আমিও যে বিপদে পড়ে আছি, আমি আপনার কাছে দুঃখিত, আমি স্ত্রী হয়ে আপনাকে একটা নেকি দিয়ে সাহায্য করতে পারলাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যার সাথে আমার সারাটা জীবন কাটলো, সারাটা জীবন যার সাথে থাকলাম, ওই স্ত্রী আমাকে চিনবে না। আজ আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যখন একজন মানুষের নেক আমল যখন ওজন করা হবে, তার গুনাহগুলা এক পাল্লায় রাখা হবে, আর নেকিগুলা এক পাল্লায় রাখা হবে। দুই জনের নেক আমল যখন ওজন করা হবে, এমন ওজন করা হবে, তার নেকির পাল্লাটা গুনার পাল্লাটা সমান হয়ে যাবে, অথবা একটা নেকি কম হবে। একটা নেকি দিলেই গুনার চাইতে বেশি হবে, সে জান্নাতে চলে যাবে। কথা বোঝা গেল? একজনের আমল নামা ওজন করা হলো, আমল নামাটা এক পাল্লায় গুনাহ, আর এক পাল্লায় কি? নেকি। পাল্লাটা বরাবর, আর একটা নেকি হইলেই সে যাবে কোথায়? জান্নাতে। লোকটা তখন হয়রান হয়ে যাবে, চিন্তায় পেরেশান। সে দেখতে পাচ্ছে যে দাড়ি পাল্লা, নেকির গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, আর নেকির পাল্লাটা গুনার পাল্লা চাইতে, নেকির পাল্লা চাইতে গুনার পাল্লাটা ভারী। আর একটা নেকি হইলেই জান্নাতে যেতে পারবো না, ওই জান্নাতে আমি যেতে পারবো না। লোকটা পেরেশান। রব্বে কারীম ডাক দিয়ে বলবে, রে বান্দা, এই যে তোমার নেক আমল, এই যে তোমার বদ আমল দুই পাল্লায় ওঠানো হলো, তোমার তো নেক আমলের চাইতে বদ আমল বেশি, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। গুনাহগার ব্যক্তি ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি দেখতে পাচ্ছি আমার একটা নেকির শখ, ও মালিক, তুমি যদি আমাকে একটু সময় দাও, এই হাসরের মাঠে আমার বাবা আছে, মা আছে, ছেলে আছে, স্ত্রী আছে, সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, মালিক তুমি আমাকে একটু সময় দাও, হাসরের মাঠ ঘুরে দেখি, আমি যদি আমার একটা নেকি নিয়ে আসতে পারি, আমি জান্নাতে যেতে পারি কিনা। মালিক বলবে, ঠিক আছে, যাও, তোমাকে সময় দেওয়া হলো, তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে নেকি নিয়ে আসো। কি নিয়ে আসো? নেকি নিয়ে আসো। লোকটা হাসরের মাঠে দৌড়াবে আর ঘোরাবে, পেরেশান হয়ে দৌড়াবে। সর্বপ্রথম যার সাথে সম্ভবত সাক্ষাৎ হবে, তার সন্তানের সাথে সর্বপ্রথম বাবার সাক্ষাৎ হবে। যে লোকটা অপরাধী সে হলো বাবা। তার সন্তানের সাথে সাক্ষাৎ হওয়ার পর দৌড়ে গিয়ে সন্তানকে বলবে, রে আমার সন্তান, দুনিয়াতে আমি তোমার জন্য অনেক কিছু করেছি, আমার জীবনটা যৌবনটা তোমাদের জন্য শেষ করলাম। ও আমার সন্তান, আজ এই হাসরের মাঠে রব্বুল আলামিন আমার নেক আমলগুলা বদ আমলগুলা ওজন করেছেন। আমার নেক আমল বদ আমল এই অবস্থা, আর একটা নেক হলে আমি জান্নাতে চলে যাব। হে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমাকে একটা নেকি দাও, আমাকে এখান থেকে পার করে দাও। সন্তান তার বাবার বক্তব্য ভালোভাবে শুনবে, শোনার পরে জবাবটা কি দে শুনে। সন্তান বলবে, আপনি আমাকে সন্তান হিসেবে দাবি করেছেন, দুনিয়াতে আমার একজন বাবা ছিল, এটা আমি জানি, আমি একজন বাবার ঘর থেকে জন্ম নিয়েছিলাম, কিন্তু আপনি যে আমার সামনে দাঁড়ায় আছেন, আপনাকে আমি চিনি না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপন সন্তান যদি বাবাকে এই জবাব দেয়, তাহলে বন্ধু বান্ধব যে ক্ষয় থাকবে, এটা আপনারাই চিন্তা করেন, জ্ঞানী মানুষ। সন্তানের কাছ থেকে বাবা এই জবাব দেয়,
নৈরাশ হয়ে আবার হাসরের মাঠ ঘুরতে থাকবে, দৌড়াতে থাকবে। এবার যখন দৌড়তে থাকবে, হঠাৎ করে ওই যে লোকটা অপরাধী দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে তার বাবার সাথে গিয়ে সাক্ষাৎ হয়ে যাবে। কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? বাবার সাথে সাক্ষাৎ। সন্তান গিয়ে দৌড়ায় বলবে, বাবা পুরা হাসরের মাঠ ঘুরলাম, আপনাকে পাই নাই, যে আপনাকে সামনে পেলাম রে বাবা। দুনিয়াতে এমন কিছু বাকি নাই যে আমার জন্য করেন নাই। আমাকে মানুষ করার জন্য মা মাথার ঘাম পা পর্যন্ত ফেললেন, পুরা যৌবনটা সন্তানের পিছনে নষ্ট করে দিলেন। ও আমার বাবা, আজ এই হাসরের মাঠ মহা বিপদে মুসিবতে আমি পড়ে আছি রে বাবা। যদি আপনি যদি আমাকে সন্তান হিসাবে একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করেন, তাহলে আমি আজ হাসরের মাঠে আল্লাহর কাছে আমি জান্নাতের মেহমান হতে পারবো। সন্তান যখন তার বাবাকে এই কথা বলবে, তার বাবা কথাগুলা শোনার পর বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল, বিবাহ করেছিলাম, স্ত্রী ছিল, সন্তান ছিল, কিন্তু তুমি যে আমার সামনে দাঁড়ালে, তুমি কেডা? তোমারে আমি চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তাফসীরের কাছে, তাফসীর থেকে শোনাচ্ছি আপনাদেরকে। একজন সন্তান হাসরের মাঠে পেরেশান হয়ে তার মার কাছে দৌড়ায়া যাবে। তার মাকে যখন খুঁজে পাবে, সন্তানটা দৌড়াইয়া যায় মার পার কাছে গিয়া জড়াইয়া ধরে কাঁদতে থাকবে। এই পৃথিবীতে মার চাইতে আপন আর কেউ আছে? সন্তান যখন হাসরের মাঠে দৌড়াইয়া তার মাকে পাবে, মার পা ধরে জড়াইয়া ধরে কাঁদতে থাকবে। একদিন দুই দিন না, তাফসীরের কিতাবের মধ্যে যতটুকু পেয়েছি, সন্তানটা তার মার পা ধরে 40 বছর পর্যন্ত কাঁদতে থাকবে। কয় বছর? আরো দূরে বলেন, কয় বছর? 40 বছর কাঁদার পর মার কাছে বলবে, রে মা, আজ আমি বিপদে আছি, মেহেরবানি করে তুমি আমাকে একটু সাহায্য করে। সন্তান মা ডাকতে বলবে সন্তানকে, দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি যে আমার পা ধরে 40 বছর ধরে কাঁদছো, তোমাকে আমি সন্তান হিসেবে স্বীকার করি না। হাসরের মাঠ মহা বিপদ। যদি আমরা পার না পাই, আমাদের যে অবস্থা, আমার যে অবস্থা, 100% শিওর যে আমি মালিকের কাছে ধরা খাবো। আমার শুধু গুনাহ আর গুনাহ। কি গুনার পাল্লাটাই আমার ভাই। আজ এই দুনিয়াতে আমার কোনো চিন্তা নাই, পেরেশান নাই। মালিকের দরবারে যে আমাকে হিসাব দিতে হবে, হাসরের মাঠে আমাকে উঠতে হবে, মালিকের কাছে জবাব দিতে হবে, এই চিন্তা আমি করি না। এই চিন্তা যদি থাকতো, ফজরের নামাজের আজান হয়, আজানের সময় আমি ঘুমায়ে থাকতে পারতাম না। দুনিয়াতে যখন জিজ্ঞাসা করে ইমাম সাহেব যে ভাই কলিমউদ্দিন, ফজরের নামাজটা আপনি পড়লেন না, জোহরের নামাজ পড়েন না, ইমাম সাহেবকে আপনি ধমক দিয়ে বোঝাইতে পারেন, আপনি মসজিদের সভাপতি অথবা মসজিদের কেশিয়ার, ধমক দিয়ে বোঝাতে পারেন, কিন্তু আখিরাতে আল্লাহর দরবারে কিন্তু আল্লাহকে ধমক দিয়ে বোঝাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠে জীবনে কয় ওয়াক্ত নামাজ আমার কাছ থেকে ছুটে গিয়েছে, কয়টা অপরাধ করেছি, মালিকের কাছে জবাব দিয়ে তারপরে কিন্তু সামনে বাড়া লাগবে। 5টা প্রশ্নের জবাব হাসরের মাঠে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষকে 5টা জিনিসের জবাব আল্লাহর সামনে দিতে হবে দাঁড়ায়া। কয়টা জিনিসের জবাব? 5টা জিনিসের জবাব। এখন তো সকলেই যাদের যে পোশাক আছে, পোশাক পরে আপনারা এসেছেন, আল্লাহর সামনে যে 5টা জিনিসের জবাব আপনারা দিবেন, তখন আর পোশাক কিন্তু আর থাকবে না। ওই 5টা জিনিসের জবাব উলঙ্গ অবস্থায় দাঁড় করাইয়া আল্লাহর সামনে কিন্তু দিতে হবে। আল্লাহর নবী যখন হযরত আয়েশা নবীর কাছ থেকে যখন বয়ান শুনলেন, হাসরের মাঠে 5টা জিনিসের জবাব দাঁড়ায় দাঁড়ায় উলঙ্গ অবস্থায় দিতে হবে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও নবীজি, আপনি যে বয়ান করলেন হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় 5টা জিনিসের 5টা প্রশ্নের জবাব দিতে হবে, ও নবীজি, আমার কি লজ্জা লাগবে না? আমি তো আয়েশা।
আমার তো লজ্জা লাগবে। আল্লাহ নবী ডাকতে বলে, রে আয়েশা, হাসরের মাঠে কেডা উলঙ্গ, কার গায়ে কাপড় আছে, কার গায়ে কাপড় নাই, ওটা দেখার সময় নাই। হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, 1 বছর না 2 বছর না 50,000 বছর মানুষ শুধু আকাশের দিকে তাকায় থাকবে আর কাঁদবে আর চিন্তা করবে, না জানি মালিক আমার জন্য কি ফয়সালা করে। কয় হাজার বছর? 50,000 সানা, 50,000 বছর। নবীজি বলছেন, আয়েশা, মানুষ শুধু আসমানের উপরের দিকে তাকায় থাকবে, তার আমলনামাটা ডান হাতে আসে না বাম হাতে আসে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই চিন্তায় মানুষ আসমানের দিকে তাকায় থাকবে আর প্রশ্নের জবাব দিবে। কয়টা? 5টা প্রশ্নের জবাব শুনবেন না যাবেন গা? কারা কারা 5টা প্রশ্নের জবাব শুনবেন? হাত উঠান। কারা কারা শুনবেন? মাশাআল্লাহ, সকলেই শুনবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5টা প্রশ্নের জবাব আমি এখন দেই। 1 নাম্বার, হাসরের মাঠে যে প্রশ্নটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই 5টা প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ পাক সর্বপ্রথম যে প্রশ্নটা করবেন, আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবেন, ও কলিমউদ্দিন, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছিল জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, যে 80 বছর 100 বছর বাঁচলা, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো, এই হায়াতের হিসাব তুমি আমার কাছে দিয়া যাও। 1 নাম্বার প্রশ্ন, পুরা জীবনের হিসাব, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এর হিসাব আমার কাছে দিয়ে যাও। মালিক যদি এই কথা বলে হাসরের মাঠে, আর কোন উপায় আছে? আরো জোরে বলেন, কোন উপায় আছে? আমার মনে হয় যারা ওই পূজার সময় গিয়া হাজার হাজার মানুষ ছোট সময় আমরা দেখতাম, যারা পূজাতে গানে অথবা গুনার কাজে যারা গিয়া সময় ব্যয় করে, হেদের মনে সময়ের হিসাব দেওয়া লাগবে না। কথা বলেন না, হিসাব দেওয়া লাগবে না? 1 নাম্বার, পুরা জীবনের হিসাব আল্লাহ চাবেন, বলবেন তোমার 100 বছরের জিন্দেগি, এই সময়টা তুমি কোন দিকে কাটালা, আমার কাছে হিসাব দেয়া যাও। 2 নাম্বার, যে মালিক হিসাবটা আমার কাছে চাবেন, যে প্রশ্নটা মালিক আমাকে করবেন, এটা হলো এই, আল্লাহ পাক বলবেন, রে বান্দা কলিমউদ্দিন আর সলিমউদ্দিন, তোমার পুরা জীবনের হিসাব। এরপর 2 নম্বরে বলবেন, তোমার যে যৌবন কালটা দিয়েছিলাম, যৌবন কালটা তুমি কোন দিকে ব্যয় করেছো, ওটার একটা হিসাব দেয়া যাও। যৌবন কাল বুঝেন তো? কথা বলে না, যৌবন কাল বুঝেন তো? যৌবন কাল 1 নাম্বার প্রশ্ন করবেন, পুরা জীবনের হিসাব দাও। এই যে হায়াত আমি তোমাকে দিলাম, এই আমার দেওয়া হায়াতের হিসাব দাও। 2 নাম্বার প্রশ্ন করবেন কি, পুরা যৌবনকালটা কোন রাস্তায় ব্যয় করেছো, হালাল পথে না হারাম পথে, এটার একটা হিসাব আমার কাছে দেয়া যাও। 3 নাম্বার প্রশ্ন, মালিক বলবেন, যারা এই দেশের মধ্যে ধনাঢ্য ব্যক্তি আছে, টাকাওয়ালা আছে, অথবা যারা ধন সম্পদ যারা কামাচ্ছেন, আল্লাহ পাক বলবেন, প্রশ্ন করবেন, তুমি যে ধন সম্পদ কামাই করছিলা, এটা কি হালাল পথে না হারাম পথে? কথা বুঝলে না? না বোঝার ভান করে বয়ে আছে। আল্লাহ পাক বলবেন, ধন সম্পদটা তুমি হালাল পথে কামাই করেছো না হারাম পথে? এটা একটা উত্তর। 4 নম্বর যে প্রশ্নটা মালিক আপনাকে আর আমাকে করবেন, সেটা হলো এই, আল্লাহ পাক বলবেন, সম্পদ তোমাকে দিয়েছিলাম, এই সম্পদ যে ব্যয় করেছো হালাল পথে না হারাম পথে, এটার একটা হিসাব আমার কাছে দিয়া যাও। বুঝা গেল কি? 2টা। 3 নাম্বার প্রশ্নে বুঝা গেল কি, আমার মন মতো, আমার মন অনুযায়ী সম্পদ কামাই করা যাবে। কথা বলেন, কামাই করা যাবে। আবার আমার মন মতো যেখানে খুশি সেখানে সম্পদ ব্যয় করা যাবে। তবে মনে হয় এই যে কয়েকদিন আগে কেসিনো মামলা দেখলাম, এক লোকের সম্রাট তার নাম, তার 1 রাতে ইনকাম হলো 50 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? আল্লাহ পাক যে বললেন, সম্পদ কোন পথে কামাই করলে এটার একটা হিসাব দাও। সম্রাট যে প্রত্যেক রাতে 50 লক্ষ টাকা কামাই করে, সম্রাটের মনে হিসাব দেওয়া লাগবে না? দেওয়া লাগবে না? এত নেতা মানুষের হিসাব কি? জিকে শামীমের কথা বলছি, শুনেন। 50 লক্ষ টাকা ইনকাম সম্রাটের, প্রত্যেক রাতে ইনকাম।
এবার আরেকজন নেতার কথা শোনাচ্ছি, তিনি কত টাকা ইনকাম করে এখনো পর্যন্ত জিজ্ঞেস শামীমের কোনো হিসাব মিলাতে পারে নাই। কত টাকা তার ব্যাংকে আছে, কত টাকা ইনকাম হয়, এটা এখনো তার হিসাব নাই। আল্লাহ পাক যে বলছেন সম্পদ কোন রাস্তায় কামাই করতেছো এটার একটা হিসাব আমার কাছে দাও, কেমনে কামাই করলাম। আবার সম্পদ কোন কাজে ব্যয় করেছো এটারও একটা হিসাব দেয়া যাও। মালিক চতুর্থ নম্বর প্রশ্ন। পঞ্চম নম্বর প্রশ্ন যেটা করবেন মালিক আপনাকে আমাকে প্রশ্নটা করবেন, মালিক বলবেন ও আমার কলিমউদ্দিন সলিমউদ্দিন শোনো, এই দুনিয়াতে যতটুকু এলেম শিক্ষা করেছিলে এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো আমলের হিসাব দেয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিবেন। হাসরের মাঠে হাহাকার অবস্থা হয়ে যাবে, মানুষ চিন্তায় পেরেশান হয়ে যাবে। একজন গুনাহগার ডাক দিয়ে বলবে ও মালিক আমি যে পাপ করেছি এটা আমি জানি। তখন ওই পাপিষ্ঠ ব্যক্তি ডাক দিয়ে বলবে রে রব্বুল আলামিন, আমার যে সন্তানাদি আছে আমার পাপের বিনিময়ে আমি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়া দিলাম, আর আমার পাপ থেকে মুক্ত করে তুমি আমাকে জান্নাতে মুক্ত পাঠায়া দাও। একজন বাবা এই কথা বলবে, বাবা তো জানে তার জীবনের কি পাপ। এই হাসরের মাঠে এই ভয়াবহ অবস্থা দেখে সে বলবে রব্বে কারীম আমি আমার সমস্ত সন্তান যা আছে সন্তানগুলোকে দিয়ে দিলাম পাপের বিনিময়, এদেরকে জাহান্নামে দেয়া দাও আর তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও। এবার আপনারা সকলেই জ্ঞানী মানুষ, যদি পাগল হইতেন এই জায়গায় আসতেন না। আপনারা নিজেই চিন্তা করেন, বাবা যদি এই কথা বলে যে আমার পাপের বিনিময়ে আমার সন্তানগুলোকে জাহান্নামে দেয়া দাও আর আমাকে ওখান থেকে মুক্ত করে দাও, অবস্থাটা কি হবে আপনারাই চিন্তা করেন। লোকটা যখন ডাক দিয়ে বলবে এই কথা বলার পরে কোনো জবাব আসবে না। দ্বিতীয় নম্বর বলবে রব্বুল আলামিন আমার এলাকাতে যত মানুষ বসবাস করতো, আমার এলাকায় যত লোক আছে 2000 4000 5000 10000, ও রব্বুল আলামিন আমি যে পাপ করেছি আমার পাপ মারাত্মক। রব্বুল আলামিন আমার পাপের বিনিময়ে আমার এলাকায় যত মানুষ আছে সমস্ত মানুষকে তুমি জাহান্নামে দেয়া দাও, তারপরও আমাকে ওখান থেকে মুক্ত করে আমাকে জান্নাতে পাঠাও। কোনো জবাব নেই। এরপর ডাকতে বলবে ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ। এক নাম্বার বলবে রব্বুল আলামিন আমার সন্তানদেরকে দেয়া দাও জাহান্নামে আমাকে মুক্ত করে দাও। কোনো জবাব নাই, রব্বে কারীম থেকে জবাব পাবে না। দুই নম্বরে যখন বলবে রব্বুল আলামিন আমার এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে জাহান্নামে দেয়া দাও, রব্বে কারীম থেকে কোনো জবাব নেই। তিন নম্বরে যখন বলবে রব্বুল আলামিন ওই দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে জাহান্নামে দেয়া দাও আর আমাকে ওখান থেকে মুক্ত করে তুমি আমাকে জান্নাতে পাঠাও। আমি যে আয়াতে কারীম তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন নবী আপনি মানুষদেরকে ওই দিনটার কথা স্মরণ করান, মানুষদেরকে এই দিনটার ব্যাপারে বলেন। ও নবী আপনি মানুষদেরকে বলেন ওই দিন কিন্তু বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ওই দিনটার কথা মানুষদেরকে